আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কানাইপুর বাজারে। খুবই ব্যস্ততম একটা বাজার এই কানাইপুর বাজার। কানাইপুর আসলে অবশ্যই আপনি কানা হইতে বাধ্য, কারণ এর যে প্যাস রে ভাই, এক এক দিকে গেলে এক এক দিক। আর হচ্ছে এই বাজারটা অনেকটাই বড়। ফরিদপুর জেলার সদর উপজেলায় অবস্থিত কানাইপুর বাজার একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এর ইতিহাসের প্রধান দিক হচ্ছে কানাইপুরের হাট বা বাজারটির ঐতিহ্য প্রায় 400 বছরের বেশি পুরনো। ভৌগোলিক দিক যদি আমরা তুলে ধরার চেষ্টা করি, এটা আয়তনে 2.90 বর্গ কিলোমিটার এবং 1.12 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2022 সালে মোট 11,340, জনঘনত্ব 3,900 বর্গ কিলোমিটার এবং 10,000 বর্গ মাইল। কুমার নদের শাখা নদীর তীরে এই জনপদটি গড়ে উঠেছিল, যা একসময় যাতায়াত ও বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল। কানাইপুর ইতিহাসে শিকদার পরিবার বা কানাইপুর জমিদার বাড়ি নামে বিশেষভাবে জড়িত। ধারণা করা হয় রানী ভবতারিণী শিকদারের শাসন আমলে এই হাটের ব্যাপক উন্নতি ঘটেছিল। দীর্ঘ সময় ধরে এটি স্থান ব্যবস্থা কেন্দ্র হিসেবে কাজ করেছে এবং বর্তমানে এটি একটি অন্যতম প্রধান গ্রোথ সেন্টার ও কানাইপুর ইউনিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত। যেহেতু কানাইপুর জমিদার বাড়ির কথা উঠেই গেল, সেহেতু কিছু কথা না বললেই নয় এবং কিছু ভিডিও চিত্র এবং কিছু পিকচার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের বাংলাদেশে এরকম প্রত্যন্ত রাজাদের বাড়ি কেমন ছিল, জমিদারের বাড়ি কেমন ছিল, এগুলা প্রচুর পরিমাণে আছে। তবে এর রক্ষণাবেক্ষণে আমি দেখছি না বাংলাদেশের কোনো অধিদপ্তর এগিয়ে আসছে। আসলে এই ইতিহাসগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, আর এই রক্ষণাবেক্ষণ করতে হলে এটাকে পুনর্জন্ম দিতে হবে। তাহলেই আমাদের ইতিহাসের পাতায় যে মানুষগুলো যে দর্শনগুলো রেখে গেছে, সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মগুলো এগুলো দেখতে পারবে। কিন্তু আজ এই জমিদার বাড়ির বেহাল অবস্থা, দিন দিন খসে পড়ছে ইট বালু সিমেন্ট। আসলে এগুলো ইট বালু সিমেন্ট নয়, এটা ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে সব নিদর্শন। যাই হোক, ইতিহাস পড়লে আরো পড়া যায়, পড়তে পড়তে আসলে ইতিহাস কখনো শেষ হবে না, কারণ বাঙালি জাতি খুবই ভয়ঙ্কর। যাই হোক, আজকে আমরা চলে যাব হচ্ছে কানাইপুর কলেজ এবং স্কুল, দুইটাই আজকে রিভিউ করার চেষ্টা করব। আমরা এখন আছি বাজারের মধ্যে, সো আমরা চলে আসলাম কানাইপুর স্কুল অ্যান্ড কলেজ। ঢোকার আগেই আমি কিছু সমস্যার কথা আমি একটু বলতেছি, যে হাতের ডানে যে একটা সমস্যা আপনারা একটু দেখেন। কথা বলি, এই যে কানাইপুর স্কুলটা না, এর এই জায়গা দিয়ে যে একটা রাস্তাটা আছে না, এই যে মার্কেট, এইখানে আসলে আপনার নাক বন্ধ করে তারপর হচ্ছে যাইতে হবে, কারণ এখানে সব মানুষ একেবারে পরিবেশ নষ্ট করে দিচ্ছে। স্কুল কলেজের সামনে এমন পরিবেশ আসলে মানা যায় না। যাই হোক, আপনারা যদি কানাইপুরবাসী আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমি কি বুঝাইতে চাইছি বা কি দেখাইতে চাইছি ওটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ভালোই বড় কলেজ, আর এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়ের, মানে এটা হচ্ছে হাই স্কুল, এটা কলেজ, আর এটা হচ্ছে প্রাইমারি হয়তো। আর এই অনেক বড় একটা মাঠ বাইরে ভাই। এখানে কি লেখা, কানাইপুর স্কুল অ্যান্ড কলেজ, এসো জ্ঞান, এটা কি লেখছে বুঝি না। যাই হোক, ভিডিওটি অনেক আগের করা, তবে অনেক দিন পরে হচ্ছে এডিটিং করলাম এবং হচ্ছে ভিডিওটা আপলোড করলাম। যদি ইতিহাস বা কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো কিছু ভুল বা আরও কিছু বলার বাকি থাকে তাহলে সেটা আপনারা কমেন্টে চাইলে বলতে পারেন। এবং ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন, অ্যান্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।